ইসলামী ব্যাংকের ৩,৩০০ কোটি টাকার ঋণ জালিয়াতির অভিযোগ অনুসন্ধানে এবার নাবিল গ্রুপের ১১টি প্রতিষ্ঠানের তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছে দুদক। ইসলামী ব্যাংকের চট্টগ্রামের ৩টি শাখা থেকে যেসব প্রতিষ্ঠান সন্দেহজনক ঋণ নিয়েছে সেগুলোর তথ্য চাওয়া হয়েছে চিঠিতে। জেমসন মাহবুবের প্রতিবেদন। ইসলামী ব্যাংকের ৩,৩০০ কোটি টাকা ঋণ জালিয়াতির অভিযোগ অনুসন্ধানে এবার তৎপর দুর্নীতি দমন কমিশন দুদক। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। যদিও ইসলামী ব্যাংকের ২০২২ সালের নভেম্বর মাসের সন্দেহজনক ঋণ নিয়ে দুদকের আগের অনুসন্ধান আটকে যায় সর্বোচ্চ আদালতের নির্দেশে, তবে সেই আদেশে এটিও উল্লেখ ছিল যে দুদক বা বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে স্বতন্ত্র অনুসন্ধান চালাতে পারবে। আদালতের সে আদেশে মন্থর হয়ে যায় দুদকের অনুসন্ধানের গতি। ২০২২ সালের নভেম্বরের পর ডিসেম্বরে একই রকম ঋণ জালিয়াতির অভিযোগ ওঠে ইসলামী ব্যাংকের বিরুদ্ধে। ২০২৩ সালের ৮ জানুয়ারি এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়। এসব প্রতিবেদনে উঠে আসে জালিয়াতির মাধ্যমে ইসলামী ব্যাংকের চট্টগ্রামের চাকতাই শাখা থেকে মেসার্স মুরাদ এন্টারপ্রাইজ, খাতুনগঞ্জ শাখা থেকে ইউনাইটেড সুপার ট্রেডার্স ও একই শাখা থেকে সেঞ্চুরি ফুড প্রোডাক্ট ৩,৩০০ কোটি টাকা ঋণ নেয়। এ বিষয়ে অনুসন্ধানে নেমে প্রথম দফায় বাংলাদেশ ব্যাংকের কাছে ইসলামী ব্যাংকের ঋণ সংক্রান্ত তথ্য চেয়ে চিঠি পাঠায় দুদক। তখন সেই চিঠির কোনো জবাব দেয়নি বাংলাদেশ ব্যাংক। দ্বিতীয় দফায় রোববার আবারও তথ্য চেয়ে চিঠি পাঠালো দুদক। এবার ইসলামী ব্যাংকের চট্টগ্রামের ৩টি শাখা ছাড়াও তথ্য চাওয়া হয় নাবিল গ্রুপের আওতাধীন ১১টি প্রতিষ্ঠানের বিষয়েও। ইসলামী ব্যাংক লিমিটেড খাতুনগঞ্জ কর্পোরেট শাখার জুবলি রোড চাকতাই চট্টগ্রাম থেকে প্রায় ৩,৩০০ কোটি টাকা আত্মসাতের একটি অভিযোগ দুর্নীতি দমন কমিশনের কাছে আসে। সেই অভিযোগটি অনুসন্ধানের জন্য বাংলাদেশ ব্যাংক এবং ইসলামী ব্যাংকে সংশ্লিষ্ট শাখাগুলোতে চিঠি পাঠিয়েছে। এদিন অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সিলেটের কাস্টমস ও ভ্যাট কমিশনার এনামুল হকের বিদেশ যাত্রার উপর নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। জেমসন মাহবুব, ৭১, ঢাকা।